মিথ্যা বলার যে সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে বা চালু আছে, এটা বন্ধ করতে হবে। মানে চোখে আঙ্গুল দিয়ে, একেবারে চোখের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেখাই দেবেন যে এইটা। এরপরেও বলবে কই, কই? আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। বিদেশে যান, কাফেররা ঈমান নেই, কিন্তু তাদের মধ্যে মিথ্যা নাই। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদীদের উপর আমি খোদা তাআলার লানত, খোদা তাআলার লানতের ছায়া আপনি নিয়ে শান্তি, স্বস্তি, সফলতা, ঘোড়ার ডিমও পাবেন না আপনি। আপনার জীবনে শান্তি, স্বস্তি, সফলতা, ভালো ভবিষ্যৎ, এহকাল পরকাল কিছুই আপনার জন্য নয়। এই চাপা দিয়ে, মিথ্যা চাপা দিয়ে 2 দিন মাস্তানি করা যায়, কিন্তু জেনে রাখবেন, সাপ যত বিষাক্তই হোক না কেন, সাপের কোনো মেরুদণ্ড নেই। মিথ্যাবাদী, বাটপার, ধোঁকাবাজ, এদেরকে মানুষ সামনে হয়তো তার জুলুমের ভয়ের কারণে তাকে হয়তো সাইড দিয়ে দেয়, কিন্তু মন থেকে ঘৃণা করে, বদদোয়া দেয়, অভিশাপ দেয়। আর মানুষের বদদোয়া বা জুলুমের যেই অভিশাপ, এর মাঝে আর আল্লাহর মাঝে লা হেজাব, কোনো পর্দা থাকে না, অর্থাৎ এটা কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামেনের শাসনকর্তা হিসেবে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে সিলেক্ট করলেন, তাকে সেখানে পাঠাবেন, তখন তাকে কিছু নসিহত করলেন। তার মধ্যে একটা নসিহত ছিল যে মানুষের অভিশাপ থেকে বাঁচবে, মানুষের উপরে জুলুম করবে না। হ্যাঁ, যারা রাষ্ট্রের মধ্যে শাসকবর্গ যারা থাকে বা দায়িত্বশীল যারা থাকে, ওই রাষ্ট্রের মধ্যে যদি অন্যায়কারীরা থাকে, তাদেরকে দমন করার জন্য আপনাকে তো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সেটা আলাদা। এখন কথা হলো, আপনি নিজেই জালিম কিনা। তাহলে তো আপনি যারা ন্যায়ের পক্ষাবলম্বনকারী, তাদেরকে আপনার কাছে অন্যায়কারী মনে হবে। সুতরাং আল্লাহকে ভয় করুন, নিজের বিচার নিজে করুন, তাহলে রবের বিচারের ভয়াবহতা থেকে আপনি বেঁচে যেতে পারেন।